সময় সংবাদের সঙ্গে আছে আমি শফিক মোহাম্মদ। পাবনার চাটমোহরে একটি চার্চে এক নিরাপত্তা প্রহরীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আটক করা হয়েছে ৩ জনকে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে উপজেলার মথুরাপুর এলাকার সেন্ট রিটার্স চার্চে ৩ জন মুখোশধারী দুর্বৃত্ত নিরাপত্তা প্রহরী গিলবার্ট কস্তার কাছে চার্চের ফাদারের কক্ষের চাবি চায়। তিনি চাবি দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা ঘুমন্ত ফাদারের কক্ষে প্রবেশের চেষ্টা চালায়। এতে বাধা দিলে গিলবার্টকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় তারা। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই হামলার সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ। হামলাকারীরা বলছে যে ফাদারের মিশনের ফাদারে ঘরের চাবি আমাকে দেবে, টাকা পয়সা আছে আমার চাবি। বলছে যে না, আমার কাছে চাবি দেয় না, ওনাদের চাবি ওনার কাছেই রাখে। মাথায় আঘাত করছে, এই পায়ের নিচে ডাইন পায়ে, বাম পায়ে আর ওই বাম হাতে। আপনার বাম হাতের অবস্থাটা বেশি মারাত্মক। বাম হাতে যে থাম অর্থাৎ বুড়া আঙ্গুলটা এটা অলমোস্ট অ্যাম্পুটেটেড হয়ে গেছে, শুধু স্কিনে বেঁধে আছে। আর ডান পায়ে ওনার অ্যাভালশন ইনজুরি আছে। এই মুহূর্তে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আছেন আমাদের প্রতিনিধি এস.এ. আসাদ। বিস্তারিত জানতে টেলিফোনে কথা বলবো তার সাথে। আসাদ, আহত যে হয়েছিলেন তার অবস্থা কি এখন? জি শফিক, ইতিপূর্বেই আপনাকে জানিয়েছি যে আজ ভোরবেলায় পাবনার চাটমোহর সেন্ট রিটার্স চার্চের নিরাপত্তা প্রহরী গিলবার্টকে সন্ত্রাসীরা কুপিয়ে মারাত্মক জখম করে। তাকে তাৎক্ষণিক এলাকার স্থানীয়রা হাসপাতালে, পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। আমরা হাসপাতালে গিয়ে আমরা চিকিৎসক মাসুদুর রহমান তার সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে পাবনা আহত গিলবার্টের অবস্থা আশঙ্কাজনক নয়, আশঙ্কা মুক্ত, বাট তার অবস্থা ক্রিটিক্যালি। তাকে মাথায়, বুকে এবং হাতে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ধারালো অস্ত্র চাপাতি দিয়ে এলোপাতাড়িভাবে কোপানো হয়েছে। তবে সে শঙ্কা মুক্ত বলে আমাদের চিকিৎসক জানিয়েছেন। আর এদিকে এই ঘটনার পরপরই সকালে চাটমোহর থানা পুলিশ চাটমোহর উপজেলার লাউতিয়া গ্রামের রাজীব, মুরাদ এবং ফরিদ নামে 3 জনকে গ্রেফতার করেছে। এখন পর্যন্ত এই ঘটনার পর ওই এলাকায় খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে, এটুকুই আমরা জানতে পেরেছি। পাবনায় একটি চার্চে দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন এক নিরাপত্তা প্রহরী। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের পাবনা প্রতিনিধি এস.এ. আসাদ। কুষ্টিয়ার খোকসাই গুলিতে একজন নিহত হয়েছেন, পুলিশ বলছে বন্দুকযুদ্ধ। পুলিশ জানায়, গতরাতে উপজেলার শিমুলিয়া এলাকায় 5 থেকে 6 জনের এক দল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও মিন্টু মিয়া নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে 2টি পিস্তল, 2 রাউন্ড গুলি ও 3টি রামদা উদ্ধার করেছে পুলিশ। দুর্নীতি দমন কমিশন দুদকের আয়োজনে বরিশাল জেলা স্কুলের সামনে অনুষ্ঠিত হবে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ ও মানববন্ধনে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী ফিরদাউস সোহাগ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ। শফিক, আপনাকে ধন্যবাদ। মূলত শিক্ষার্থীদের মধ্যে সততা এবং নিষ্ঠাবোধ তৈরির উদ্দেশ্য নিয়ে দুর্নীতি দমন কমিশন বরিশাল সহ সারা দেশে এই মানববন্ধন এবং শপথ পাঠের আয়োজন করেছে। আমরা এই মুহূর্তে আছি বরিশালের সদর রোডে। জিলা স্কুলের সামনে থেকে শুরু হয়ে সদর রোডের একেবারে টাউন হল পর্যন্ত এই মানববন্ধন চলছে। 31টি শিক্ষা প্রতিষ্ঠান এই শপথ পাঠে অংশগ্রহণ করেছে এবং মানববন্ধনে অংশগ্রহণ করেছে। আমরা যেটা জানতে পেরেছি যে মূল বিষয়টা হচ্ছে দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি এবং দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে দুদকের আয়োজনে দুর্নীতি বিরোধী শপথ এবং এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। যে 31টি প্রতিষ্ঠান বরিশালের এখানে অংশগ্রহণ করেছে তার মধ্যে রয়েছে বরিশাল জিলা স্কুল, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শহীদ আরজুমনি সরকারি উচ্চ বিদ্যালয়, শহীদ আব্দুর রব শ্রেণিয়াবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, মডেল স্কুল অ্যান্ড কলেজ সহ 31টি শিক্ষা প্রতিষ্ঠান
প্রতিষ্ঠান। কিছুক্ষণ আগে এখানে এই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন এবং শপথ পাঠ করান বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আলম। সেখানে উপস্থিত ছিলেন বরিশাল দুদকের পরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এবং জেলা দুর্নীতি প্রতিরোধের কমিটির সভাপতি রাবেয়া খাতুন। আমরা জানতে চেয়েছিলাম যে কেন এবং কি উদ্দেশ্য নিয়ে এটা কি করা হয়েছে। মূলত লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এই শিক্ষার্থীদের মাঝে মূলত লক্ষ্য এবং উদ্দেশ্যটা হচ্ছে যে এই শিক্ষার্থীদের মাঝে শপথ পাঠ করাবার মাধ্যমে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং ভবিষ্যতে যেন তারা সুষ্ঠু মানুষ হিসেবে গড়ে তুলতে পারে এবং তাদের মধ্যে এই দুর্নীতি সম্পর্কে যে ধারণা সেটা সৃষ্টি করা এবং পরবর্তীতে যেন নিজের জীবনে এবং দেশের জন্য কাজে লাগাতে পারে, দুর্নীতি প্রতিরোধে কাজে লাগাতে পারে, এই লক্ষ্যেই মূলত এই দুর্নীতি দমন কমিশন এই আয়োজন করেছে। এই ছিল আমার কাছে মোটামুটি এখানকার সর্বশেষ। শফিক। বরিশাল থেকে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে দুর্নীতি বিরোধী শপথ অনুষ্ঠানের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফিরদাউস সোহাগ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।